আজ বহুদিন পর আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম। এগুলো প্রায় বিগত 20 দিনের ভিডিও। আসলে ভিডিও দেওয়ার মন মানসিকতা ইচ্ছা কোনোটাই ছিল না। এখনও যে খুব একটা আছে সেটাও নয়, তবুও আমি ভাবলাম এতগুলো ভিডিও যখন জড়ো হয়েছে গ্যালারিতে, তখন একটা ভিডিও বানাই, আর তার সাথে তোমাদের সাথে কিছু কথা, কিছু বার্তা এগুলো শেয়ার করারও আছে। সেই জন্যই ভাবলাম এই ভিডিওটা দিই। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অরণ্যবন্যী এই বইটা আমার হাজব্যান্ড ও রেস্ট হাউস থেকে পেয়েছিল, কিন্তু বইয়ের মালিককে খুঁজে পাইনি। এখানে আমি পড়ে দেখছি কেউ একজন সপ্তম শ্রেণীতে প্রথম হওয়ার কারণে এই বইটি উপহারস্বরূপ পেয়েছিল। বইটি যখন আমার কাছে আসে তখনই একেবারেই ছিন্ন ভিন্ন। তো এইভাবে তো বইটা পড়তে পারতাম না, তাই ভাবলাম বইটাকে আগে সুন্দর করে বাঁধাই করি, তারপর পড়ব। বইয়ের ছিঁড়ে যাওয়া কভারগুলো আমি ফেলে দিইনি বা অন্য কভার লাগাইনি, কারণ যার বই তার হয়তো এই বইটির সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, তো তার স্মৃতির একটি কণাও আমি ফেলে দিতে চাই না। জীবনটা যে থেমে গেছে তা কিন্তু নয়, সবই হচ্ছে, কিন্তু আমি কতটা ভালো আছি বা কতটা ভালো খাচ্ছি এটা এই মুহূর্তে সবাইকে দেখানোর মতো মানসিকতা আমার ছিল না। দুটো মানুষের কান্না বারবার চোখে পড়ছে কি না, দুটো মানুষ যখন বারবার কাতর আর্জি জানাচ্ছেন যে আমাদের মেয়ে আর কোনোদিন ফিরবেন, তখন আর সাহস হচ্ছে না যে নিজের জীবনের খুশিটাকে ফলাও করে দেখাতে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা বন্যী পতঙ্গ আমি পড়ে ফেলেছি, অসম্ভব ভালো লেগেছে আমার। সেই কারণে এই মুহূর্তে বৌদির কাছে চেয়ে এনে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা পড়ছি, সেটাও কিন্তু বেশ ভালো লাগছে। এ তো নতুন কিছু নয়, তোমরা জানোই, রান্না বান্না রোজকার জীবন। সেরকম কিছু রান্না করার ইচ্ছার না থাকার কারণে সেদিন ভাজাভুজি দিয়েই রান্নাটা সেরেছিলাম। যা কিছু হয়ে যাক না কেন, জীবন তো থেমে থাকবে না, খিদেও পাবে, ঘুমও পাবে, জীবনটাকে স্বাভাবিক নিয়মে চালাতেও হবে। আমরা সাধারণ মানুষ, আমাদের হাতে তো কিছু নেই, আমাদের করারও কিছু নেই। বড়জোর আমরা করতে পারি প্রার্থনা, এর বেশি আমরা তো কিছু করতে পারি না। এই কদিনের মধ্যে আমরা সবাই একটি জঘন্যতম ঘটনার সাক্ষী থেকেছি। কিভাবে একটি মেয়েকে সম্মানহানি করে তার প্রাণনাশ করা হয়েছে সেটা আমরা দেখেছি। স্বাভাবিকভাবে জীবনযাত্রা পালন করলেও জীবনটা কোথাও একটা স্বাভাবিক নেই। শয়নে স্বপনে কোথাও না কোথাও ওই জিনিসটাই মাথায় ঘুরছে। সেদিন ছিল 15ই আগস্ট, আমার ছেলের জেম্মাদের যোগা ক্লাস। এটা তো এখন তোমাদের সবারই জানা। ওখানে ওর জেম্মাদের জন্যে এটা নিয়ে গেছিল। তোমরা তো ইতিমধ্যেই জেনেছ যে আমি যে বৌদি দাদার বাড়িতে ভাড়া থাকি, সেই বৌদি খুব সুন্দরভাবে একটা ছাদ বাগান করেছে। সেই ছাদ বাগান থেকে দেখো প্রাপ্তি, সকাল সকাল পুঁই শাক, কুমড়ো ফুল, কুমড়োর শাক, আর আরেকটা শাক ছিল আমি নাম জানি না, তবে আমি খেতে বড় ভালোবাসি, সেগুলোই দিয়েছিল। এই ঘরটা এবার তোমাদেরও হয়তো চেনা হয়েছে, এটা আমার শ্বশুর বাড়ি। কয়েকটা ফুল তুলে নিয়ে ফুলের সাজি রেডি করে যাচ্ছি ঠাকুর ঘরে পুজো দেবো বলে। আমাদের তো 3 তলায় উঠে ঠাকুর ঘর, কী যে কষ্ট হয় নিচের থেকে উপরে যেতে, কি বলবো। ছাদে চলে এসেছি। ছাদের দরজাটা খুলে ওই যে দূরে দেখা যায়, দেখো নীল রঙের ট্যাঙ্কি, ওটা আমার পিসিমণিদের বাড়ি। আমার পিসিমণিটা আর আমি এক গ্রামেরই বউ, আমাদের একই গ্রামে বিয়ে হয়েছে। আর ওই যে দূরে দেখছো প্যান্ডেল, আজকে আমাদের বাড়ির মেয়েটার মুখে ভাত। চটপট এই সকালের কাজ কটা সেরে চলে যাব অনুষ্ঠানে। আজকাল আর ঠাকুরকে ডাকতে ইচ্ছে করে না জানো, ঠাকুরের প্রতি এক ঝুড়ি অভিমান জড়ো হয়েছে। মনে মনে তাকে বলি যে ঈশ্বর, তোমার তো হাতে এত শক্তি, তাও তুমি কেন কোনো রকমের বাজে ঘটনাকে আটকে দিতে পারো না? কিভাবে তোমার হাতে এত শক্তি থাকা সত্ত্বেও তুমি চোখ বুজে হাত বুজে বসে থাকতে পারো? মাঝে মাঝে যেন মনে হয় যে সত্যি এগুলো বোধহয় মূর্তি, এগুলোর প্রাণহীন, এগুলোর মধ্যে কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি নেই। শক্তি থাকলে কি এরকম হতে দিতে পারতো? একটি অপরাধ বলে নয়, প্রতিনিয়ত কত রকমের কত অপরাধ হয়, কিন্তু সর্বশক্তিমান বিধাতা কিভাবে চুপ করে থাকেন উনি নিজেই জানেন। তাও ঈশ্বর যদি কোথাও থেকে থাকেন, চাইব বিচার হোক, প্রত্যেকটি মানুষের বিচার হোক, প্রত্যেকটি মানুষ সুবিচার পাক। তোমাদের যাদের এরকম আমাদের মতো ওপরে ঠাকুর ঘর, তারা বুঝতে পারবে যে ঠাকুর ঘরে যদি কোনো একটা জিনিস না থাকে আর সেটা যদি আবার নিচে আনতে যেতে হয়, সেটা যে কী কষ্টকর। এই দেখো এসে দেখছি ধূপ নেই,
আবার নিচে আনতে যেতে হবে। চলো এবার চলে এসেছি অনুষ্ঠানের জায়গায়। এই যে মেয়েটা, ওর নাম চিনি, আমরা ওকে চিনি রানী বলে ডাকতেই পারো। সে সাজুগুজু করে এত লোকজন দেখে একটু বিরক্তই হচ্ছিল, কিন্তু এমনিতে সে কিন্তু খুব ভালো মেয়ে, একদম কান্নাকাটি করে না। আর এটা হলো চিনি রানীর মা, থালা সাজিয়ে দিচ্ছে। মেয়ে খাবার খাবে তো প্রথমবারের জন্য। দেখো তো কত আয়োজন করা হয়েছে ওর জন্য। এই যে মামা খাইয়ে দিচ্ছে, জীবনের প্রথম অন্ন খাওয়া। আমাদের মেয়েটা যেন এরকমই সারা জীবন দুধে ভাতে থাকে, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। বিকেলে ছিল আমাদের প্রতিবাদ মিছিল। অঙ্গদপুর উচ্চ বিদ্যালয়ের আমরা প্রাক্তনীরা মিলে উদ্যোগ নিয়ে একটি মিছিলের আয়োজন করেছিলাম। সেখানে যোগ দিয়েছিল গ্রামের প্রত্যেকটি মানুষ। হেঁটেছিলাম আমরা অনেকটা রাস্তা, চিৎকার করে বলেছিলাম আমরা বিচার চাই। জানি না কে বিচার দেবে, কিভাবে দেবে, কিন্তু বিচার আমাদের চাই।